ফরিদপুরের অস্থায়ী বেইলি ব্রিজে অবৈধ দোকানপাট গড়ে ওঠায় চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে জনসাধারণকে। এ বিষয়ে আরো জানাতে সহকর্মী NKB নয়নের কাছ থেকে আমরা বিস্তারিত জানবো। নয়ন, অবৈধ দোকানপাট উচ্ছেদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি কেন এখন পর্যন্ত? কি বলছেন আসলে তারা? জি, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুরের শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বেইলি ব্রিজে, যে ব্রিজটি এই শহরবাসীর জন্য একটি বিস্ফোরণে পরিণত হয়েছে এবং গলার কাটায় পরিণত হয়েছে। আসলে এখানে এই ব্রিজটিতে অবৈধ দখলদার এবং অবৈধ দোকানপাট এবং মানে ভ্রাম্যমাণ ভিক্ষুক এবং বিশেষ শ্রেণীর পেশার মানুষের চলাচলের এবং কারণে কিন্তু এখানে সাধারণ মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এবং এই যে আমার পিছনে যে ব্রিজটি দেখছেন, এই ব্রিজটি 1935 সালে নির্মাণ করা হয়। আসলে এই যে ব্রিজটি এখানে কিন্তু আপনার এই ব্রিজটিতে 1988 সালে ক্ষতিগ্রস্ত হয় এবং সর্বশেষ 2011 সালে এই ব্রিজটি কিন্তু একটি ট্র্যাকে ওঠার কারণে ভেঙে পড়ে। তখন কিন্তু সড়ক ও জনপথের পথ বিভাগ থেকে এই ব্রিজটি কিন্তু 2,30,00,000 টাকা ব্যয়ে পুনরায় নির্মিত হয়। কিন্তু এই ব্রিজটি সাধারণ মানুষের কিন্তু একটি বিস্ফোরণে পরিণত হয়েছে। সাধারণ মানুষ এখান দিয়ে কিন্তু চলাচল করতে অনেক মানে কষ্ট হয় এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, তারা এমনটি জানিয়েছে যে এই ব্রিজটি ভেঙে আবার নতুন করে যদি একটি ভালো ব্রিজ নির্মিত হয় তাহলে শহরবাসীর জন্য কিন্তু অনেকটা ভালো হয়। তো আরেকটি বিষয় একটু জেনে রাখবেন যে এইটা কিন্তু রাজবাড়ী রাস্তার মোড় থেকে শহরের টেপাখোলা লেক পর্যন্ত প্রায় 3 কিলো দৈর্ঘ্য একটি সড়ক। এই ব্রিজটির কারণে কিন্তু এই সড়কটি কিন্তু মানুষের যাতায়াত এবং বিঘ্ন ঘটে। কিন্তু এই ব্রিজটি নতুন করে যদি আবার নির্মাণ করা হয় তাহলে কিন্তু এই 3 কিলোমিটার সড়কটি কিন্তু শহরবাসীর জন্য খুব একটি ভালো হয় এবং সাধারণ জেলার বাইরে থেকে যারা আসেন তাদেরও কিন্তু এই শহরে ঢুকতে প্রবেশ করতে, তারপরে আমাদের ফরিদপুর মেডিকেলে যে রোগী নিয়ে যাতায়াতের জন্য চলাচলে কিন্তু মানুষের মানে খুবই মানে ভালো হয়, এমনটি কিন্তু মানুষ আমাদের জানিয়েছে। এবং আমরা কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদের সঙ্গেও কিন্তু আমরা কথা বলেছি। তাদের ভাষ্যটা এমনই যে এখানে যে অবৈধ দখলদার, অবৈধ দোকানদার এবং তাদের কিন্তু বারবার নিষেধ করা সত্ত্বেও কিন্তু তারা কিন্তু এটাকে অবৈধভাবে ব্যবহার করে। কিন্তু অদৃশ্য কারণে এটা কেন প্রশাসন এই অবৈধ দখলদার উচ্ছেদ করতে পারে না, এটা কিন্তু বোধগম্য নয়। এবং এটা কিন্তু আমরা এই যে সিন্ডিকেটটা এতটাই শক্ত যে আমরা জানি যে কিছুদিন আগেও কিন্তু এইটার অভিযান চালিয়ে কিন্তু এই ব্রিজটি কিন্তু চলাচলের যোগ্য করা হয়, কিন্তু কয়েকদিনের ব্যবধানে কিন্তু আবার এই ব্রিজটি সেই আগের পুনরায় জায়গায় চলে আসে।